জয় জগৎবন্ধু সুন্দর। ভগ্নদূত মুখে ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ পৌঁছালে লঙ্কায় কান্নার রোল উঠল। অতঃপরে মন্দোদরী সহ ইন্দ্রজিতের 10,000 পত্নী আকুল হয়ে রোদন করতে লাগল। রাবণ স্বয়ং প্রিয় পুত্রের শোকে উচ্চস্বরে রোদন করতে করতে বারবার মূর্ছিত হতে লাগলেন। শোকে উন্মত্ত রাবণ অবশেষে সকল সর্বনাশের মূল সীতাকে বধ করার উদ্দেশ্যে প্রকাণ্ড এক খড়গ নিয়ে অশোক বনের দিকে ধাবিত হলেন। মন্দোদরী শোক সংবরণ করে দ্রুত ছুটে গিয়ে রাবণকে অনেক কষ্টে নিরস্ত্র করলেন। সোনার লঙ্কা বীর শূন্য হয়ে উঠল। যুদ্ধে পাঠাবার মতো দ্বিতীয় কেউ অবশিষ্ট নেই। নিরুপায় রাবণ শোক সংবরণ করে নিজেই যুদ্ধযাত্রা করলেন। দ্বিতীয়বার রাম রাবণের যুদ্ধ আরম্ভ হলো। উভয় পক্ষে তীব্র শরবর্ষণ হতে লাগল। লক্ষ্মণও অগ্রসর হয়ে যুদ্ধ করতে লাগলেন। তিনি একসময় দিব্য স্বর নিক্ষেপ করে রাবণের সারথীর মস্তক ছেদন করলেন। বিভীষণ এক বাণে রাবণের রথের 8 অশ্বকে হত্যা করলেন। বিভীষণকে দেখতে পেয়ে রাবণের শোক উথলে উঠল। মহাবীর ইন্দ্রজিতের সংহারের মূলে তিনি প্রত্যক্ষভাবে জড়িত, রাবণ তা জানেন। দন্তে দন্ত পেষণ করে রাবণ মেঘগর্জন নির্গত করলেন। পরে বিভীষণকে বিনাশ করার উদ্দেশ্যে সবেগে শেলপাট নিক্ষেপ করলেন। লক্ষ্মণ দ্রুত হস্ত চালনায় সরঘাতে সেই শেলপাট ব্যর্থ করলেন। ক্রুদ্ধ রাবণ দ্বিগুণ ক্রোধে জ্বলে উঠলেন। তুম থেকে শক্তিশেল মোচন করে তক্ষণি লক্ষ্মণের প্রতি নিক্ষেপ করলেন। শক্তিশেল অমোঘ অস্ত্র, তাকে নিবারণ করা লক্ষ্মণের পক্ষে সম্ভব হলো না। শক্তিশেল সবেগে বুকে বিদ্ধ হলে লক্ষ্মণের নিষ্প্রাণ দেহ ভূপাতিত হলো। রাম অনুজকে শেলবিদ্ধ অবস্থায় দেখে উদ্বিগ্ন হলেন। তথাপি ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করে রাবণকে অতিষ্ঠ করে তুললেন। রাবণ যুদ্ধক্ষেত্রে স্থির থাকতে না পেরে লঙ্কায় পলায়ন করে প্রাণ রক্ষা করলেন। রাম লক্ষ্মণের নিষ্প্রাণ দেহ কোলে নিয়ে বিলাপ করতে লাগলেন। প্রাণের ভাই লক্ষ্মণ বিহনে তার জীবন বৃথা বলে মনে হতে লাগল। লক্ষ্মণের শোকে সমগ্র বানর সেরা শোকস্তব্ধ হয়ে পড়ল। বড় বড় বানর বীরগণ রাম ও লক্ষ্মণকে ঘিরে অশ্রুবরণ করতে লাগলেন। বৈদ্য সুসেনকে ডেকে রাম বললেন, যেভাবে পারো লক্ষ্মণকে বাঁচাবার চেষ্টা করো। লক্ষ্মণ বেঁচে না উঠলে শোকে আমিও প্রাণ ত্যাগ করব। সুসেন লক্ষ্মণের আঘাত পরীক্ষা করে জানালেন, রাত প্রভাত হওয়ার আগে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী আনতে পারলে লক্ষ্মণ প্রাণ ফিরে পাবে। এ সকল দুরূহ ও দুঃসাধ্য কাজ সমাধা করা রামভক্ত হনুমান ব্যতীত অপর কারোর পক্ষেই সম্ভব নয়। রাম ও সুসেনের আদেশে বীর হনুমান সেই ক্ষণে গন্ধমাদন উদ্দেশ্যে আকাশ মার্গে যাত্রা করলেন। রাত্রি মধ্যম প্রহরে রাবণ গৃহের গবাক্ষ পথে দেখতে পেলেন হনুমান গন্ধমাদন পর্বতের দিকে বায়ু ভর করে সবেগে চলেছেন। তিনি উপলব্ধি করলেন ওষুধ আনবার জন্যই হনুমানকে পাঠানো হয়েছে। রাবণ জানেন লক্ষ্মণ প্রাণ ফিরে না পেলে রামও ভাতৃশোকে প্রাণ ত্যাগ করবেন, আর তাহলে তিনি চিরতরে সংকট মুক্ত হন। রাম হনুমানের কার্যে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে কূটকৌশল প্রয়োগ করলেন। মায়াবী রাক্ষস কালনেমি সম্পর্কে তার মাতুল। তৎক্ষণাৎ তিনি তাকে স্মরণ করলেন। কালনেমি উপস্থিত হলে রাবণ বললেন, মামা, রাম লক্ষ্মণ বানর সৈন্যের সহযোগে লঙ্কা ধ্বংস করতে এসেছে। আমার তোমার সকলেরই সমূহ বিপদ। এই বিপদ থেকে কেবলমাত্র তুমি উদ্ধার করতে পারো। যে কোনো কৌশলে হনুমানকে বধ করা দরকার। তার সহায়তায় মরেও
নর বানরের মৃত্যু হচ্ছে না, বারবার বেঁচে উঠছে। তুমি হনুমানের পূর্বেই গন্ধমদনে পৌঁছে হনুমানের পথের মুখে মায়াবল আশ্রয় তৈরি করে সন্ন্যাসীর বেশে অবস্থান করবে। ক্লান্ত শ্রান্ত হনুমানকে আতিথ্যে করবার উদ্দেশ্যে স্নানের জন্য নিকটবর্তী সরোবরে পাঠাবে। সেই সরোবরে এক কুম্ভিনী থাকে। স্নান করতে জলে নামলেই হনুমান কুম্ভীরিণীর কবলে প্রাণ হারাবে। নির্বিঘ্নে এই কার্য সমাধা করতে পারলে লঙ্কার অর্ধেক ভাগ তুমি পাবে, 2 ভাগে আমরা উভয় সুখে বাস করব। রাবণের এই প্রস্তাবে কালনেমি প্রমাদ গুনল। হনুমানের প্রতাপ তার অবিদিত নয়। কোনো ক্রমে হনুমান ষড়যন্ত্রে রাজ পেলে তার নিস্তার নেই। এদিকে রাবণের আদেশ প্রতিপালন না করলে তার হাতেও মৃত্যু নিশ্চিত। অপরদিকে অর্ধলঙ্কার লোভও তার কাছে কম আকর্ষণীয় নয়। অগ্রপশ্চাৎ বিবেচনা করে কালনেমি রাবণের প্রস্তাবে সম্মত হয়ে গন্ধমাদনের উদ্দেশ্যে যাত্রা করল। হনুমান গন্ধমাদনে পৌঁছে সরোবর তীরে একটি সুন্দর আশ্রম দেখতে পেলেন। বিশ্রাম উদ্দেশ্যে আশ্রমে প্রবেশ করলে জটা বক্কলধারী ছদ্মবেশী কালনেমি হনুমানকে সাদরে অভ্যর্থনা জানালো। পরে অতিথি সেবনের অভিপ্রায় জানিয়ে তাকে পার্শ্ববর্তী সরোবরে স্নান করতে পাঠিয়ে দিল। হনুমান অবগাহন স্নানের জন্য সরোবরে অবতরণ মাত্রই অতিকায় কুম্ভরিণী তার পায়ে কামড়ে ধরল। হনুমান সবেগে লাফ দিয়ে কুম্ভরিণীকে নিয়ে ওপরে উঠে এলো। তারপর সবল হাতে 2 চোয়াল আকর্ষণ করে কুম্ভরিণীর দেহ চিরে ফেলল। কুম্ভরিণীর মৃত্যু হওয়ার মাত্র তার দেহ থেকে এক দিব্য দেবকন্যা আকাশ মার্গে আত্মপ্রকাশ করল। দেবকন্যা স্বীয় পরিচয় দিয়ে জানালেন তিনি পূর্বে গন্ধকালী নামে এক বিলাসিনী দেবকন্যা ছিলেন। একদা সখী পরিবৃতা হয়ে কুবেরের গৃহে যাবার কালে পাথিপার্শ্বে ধ্যানরত দক্ষমুনির দেহে শাড়ির আঁচল স্পর্শ করেছিল। অনবধানতায় অনবধত অব ভুল হচ্ছে অনবধতায় পথিপ্রান্তের মুনিবরকে তিনি লক্ষ্য করেননি। ধ্যানভঙ্গ হওয়ায় ক্রুদ্ধ মুনি তাকে অভিশাপ প্রদান করেন। মুনির অভিশাপে তিনি এই সরোবরে কুম্ভরিণী হয়েছিলেন। অভিশাপ মুক্তির জন্য অনুনয় বিনয় করায় মুনি সদয় হয়ে আশ্বস্ত করে বলেছিলেন যথাকালে রামচন্দ্রের প্রিয় সেবকের হাতে তার শাপ মুক্তি ঘটবে। নিজ বাসস্থানে যাওয়ার পরে দেবকন্যা গন্ধকালী হনুমানকে আশীর্বাদ করলেন এবং তপবনের ভণ্ড সন্ন্যাসী সম্পর্কে সতর্ক করে দিয়ে গেলেন। হনুমানের প্রত্যাবর্তনের বিলম্ব দেখে কালনেমি উৎফুল্ল মনে ভাবল নিশ্চয়ই কুম্ভরিণীর কবলে তার মৃত্যু ঘটেছে। মনে মনে সে লঙ্কার অর্ধেকাংশের ভাগ বাটোয়ারা আরম্ভ করল। নিজের কল্পনায় কালনেমি যখন বিভোর, সেই সময় হনুমান এসে উপস্থিত হলেন। তাকে দেখেই ভয়ে কালনেমির প্রাণ উড়ে গেল। তবু মনের অবস্থা গোপন করে সে কম্পিত হস্তে হনুমানকে আহার্য পরিবেশন করল। হনুমান সেই দিকে দৃকপাত না করে স্থির দৃষ্টিতে ভণ্ড সন্ন্যাসীকে নিরীক্ষণ করতে লাগলেন। পরে ধীরে ধীরে কালনেমির ষড়যন্ত্রের কথা ব্যক্ত করলেন। রাক্ষসী মায়ায় হনুমানকে প্রতারিত করা গেল না উপলব্ধি করে নিরুপায় কালনেমি এবারে নিজ মূর্তি ধারণ করল। পরক্ষণেই আরম্ভ হলো দুইজনের তুমুল মল্লযুদ্ধ। অচিরেই হনুমানের প্রচণ্ড প্রহারে কালনেমির প্রাণ নির্গত হল। হনুমান রাক্ষসীর প্রাণহীন দেহটাকে পিণ্ডকার রূপ দিয়ে লেজে জড়িয়ে সবেগে লঙ্কার দিকে নিক্ষেপ করলেন। কালনেমির পিণ্ডাকৃতি দেহ লঙ্কায় রাবণের সভায় এসে সশব্দে পতিত হল।
সভাস্থ সকলে সচকিত হয়ে উঠল। বহু চেষ্টার পর রাবণ মাতুলের পরিচয় নির্ণয় করতে পারলেন এবং বুঝতে পারলেন তার সুচতুর কৌশল ঘরপোড়া বানচাল করে দিয়েছে। রাবণ জানেন রাত্রের মধ্যে ওষুধি আনতে না পারলে লক্ষণকে পুনর্জীবিত করা যাবে না। সূর্যের আলোয় ভেষজের ওষুধি গুণ লুপ্ত হয়ে যায়। হতাশ না হয়ে রাবণ নতুন এক কৌশল উদ্ভাবন করলেন। তিনি সূর্যদেবকে স্মরণ করলেন। জয় জগৎ বন্ধু, এর পরবর্তী অংশ আবার পরে আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত। কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর। শ্রীরাম শ্রীরাম শ্রীরাম।